ওযু করার নিয়ম আবার একজন এক এক কথা বলে, এটা প্রথম শুনলাম। নামাজ নিয়ে, নামাজের মাসআলা নিয়ে অনেক মত পার্থক্য আছে, অনেক গন্ডগোল ঝামেলা আছে। ওযু নিয়ে ঝামেলা আছে আমি তো জানি না, প্রায় সবই এক। তারপরে তিনি জানতে চেয়েছেন ওযুর সুন্নাত তরিকা হলো আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধোবেন। এরপরে পানি নিয়ে 3 বার কুলি করবেন। কয়বার কুলি করবেন? 3 বার। কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভবত একটু গড়গড়া করবেন। গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন 3 বার। 3 বার নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তিনসার সুন্নাত, ইস্তিনশাক এবং ইস্তিনসার এগুলো হলো সুন্নাত। তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ, সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন। জোরে টান দিন আবার মাথা ধরে যাবে, একদম হালকা, বা নাকে চুবাই ধরে ডুবাই ধরে যাতে করে ভিতরে পানি যায়। এরপরে নাক পরিষ্কার করবেন। এভাবে 3 বার করা কি সুন্নাত। এরপর আপনি 3 বার আপনার মুখ ধোবেন। কয়বার ধোবেন? 3 বার। এই 3 বার ধোয়ার সময় পানি নেবেন অল্প, ডলবেন বেশি, ডলতে হবে বেশি। বিশেষ করে কপাল, এই যে কানের লতি, গোড়া, এগুলো একটু বেশি ডলা লাগে, কারণ এই জায়গাগুলো বড় তো শুকনা থেকে যাওয়ার সময় এগুলোকে ভালো করে ডলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ করো। আকমিলুল ওযু, তার মানে ওযুটাকে ভালোভাবে করতে হয়। এই ভালোভাবে ওযু মানে কি? ভালো ওযু মানে হলো সুন্দর করে ডলা পানি। এই 3 বার ধোবেন। দাঁড়িয়ে যদি পাতলা হয় তাহলে একেবারে গোড়া পর্যন্ত যেন যায়, এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়া পর্যন্ত পানি পৌঁছানো গেল এটা। এরপরে 3 বার হাত ধোবেন। এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন, সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ। এই কোণে পর্যন্ত ভালো করে ডলবেন, পানি নেবেন অল্প। এরপরে 3 বার বাম হাত ধোবেন, শেষ। শুরুতে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে করবেন। আরেকটা জিনিস রয়ে গেছে, মেসওয়াক, গুরুত্বপূর্ণ জিনিস। ওযুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারায় গেছে। কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন এখন? 2 জন, আর হয়তো 2-4 জন হবে। মেসওয়াক নাই, ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম, আমি মেসওয়াক করাটাকে আবশ্যক, ফরজ ওয়াজিব করে দিতাম, অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে। কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। ইমানের মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয়, সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক। কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ আমল এটা হয়। আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে, হাজার হাজার মানুষের মধ্যে 2-4 জন মেসওয়াক তারা করে না, ওযু করে, নামাজ পড়ে, কিন্তু মেসওয়াক করে না। দোয়া শেষ মাথা মাসে করবেন, ভিজা হাতে এইভাবে পুরো হাত ভিজানোর পর এই হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন। টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন, সেখানে মাথার হাতের এইটুকু ব্যবহার করবেন, এটাকে টান দিবেন, তাহলে এইটুকু অব্যবহৃত থেকে যাবে। এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে। এবার আসার সময় এইরকম করে টান দিবেন, তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন, তাতে পুরো মাথা কি হয়ে যাবে? মাসা হয়ে যাবে। এই মাথা পুরাটা মাসে করাটাই হলো সুন্নাহ। পুরো মাথা মাসে করলেন, এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন? কান মাসা করবেন। কান মাসা শেষ, গর্দান মাসা করবেন কিনা, এই তো এবার একটা ভেজাল এবং কামড়াকামড়ির জায়গায় চলে আসি আমরা, তাই না? এই একটা জায়গাতে ঝামেলা একটু এবং মতপার্থক্য আছে। গর্দান মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামায়ে কেরামের তাহকিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা, সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। এটা সাব্যস্ত হওয়ার মতো, এটাকে সুন্নাত বলার মতো, মুস্তাহাব বলার মতো এই পর্যায়ের হাদিসগুলো না। কথা কি বুঝাতে পারছি? কান মাসা করা শেষ, বাকি হলো পাও। দোনো পাও ধোবেন। পাও ধোয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ গুরুত্ব আরোপ আছে। তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গিরা, গোড়ালি, এগুলোকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা, কারণ এগুলো শুকনা থাকে। বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে, এখন তো আমরা 4G গতির ওযু করি, শীতের সময় 4G গতির ওযু চলে না।